দেখো, তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রিতে ভয় পাও, এইখানে একটা কোশ্চেন এসেছে যেটা ডাব্লিউবিজেই 2025-এর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা এসেছে জিওসি চ্যাপ্টারের অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক কম্পাউন্ড পিউরিফিকেশন অ্যান্ড সেপারেশন টেকনিক থেকে। সেপারেশন টেকনিক থেকে এই চ্যাপ্টারটিকে তোমরা সাধারণত বাদই দিয়ে থাকো এবং পড়লেও খুব একটা ইন্টারেস্টিংলি পড়ো না, কিন্তু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এখান থেকে একটা মেথড থেকে এসেছে যেটাকে বলা হয় জেলডাল মেথড। এই মেথডটি ইউজ করা হয় একটা কোনো নাইট্রোজেনাস কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত যৌগের মধ্যে কতটা পরিমাণ নাইট্রোজেন আছে, হাউ মেনি নাইট্রোজেন প্রেজেন্ট ইন আ নাইট্রোজেনাস কম্পাউন্ড। এবং এর জন্য কি করতে হয়, যে নাইট্রোজেনাস কম্পাউন্ডের যে নাইট্রোজেন পার্টটা রয়েছে সেইটাকে রিডাকশান করে অ্যামোনিয়াতে কনভার্ট করতে হয়। তবেই কিন্তু সেই সমস্ত কম্পাউন্ডের নাইট্রোজেনটাকে এস্টিমেট করা যায়। যে সমস্ত কম্পাউন্ডের নাইট্রোজেনটাকে এস্টিমেট করা যায় না তার একটা লিস্ট আছে। তার লিস্টটা হলো 1 NO2 গ্রুপ, যেটাকে আমরা বলি নাইট্রো গ্রুপ। আর করা যায় না অ্যাজো গ্রুপ, যেটাকে আমরা বলি অ্যাজো গ্রুপ। অ্যান্ড 3 নম্বর, যদি কোনো একটা হেটারোসাইক্লিক রিং কম্পাউন্ড হয়, হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড, যেমন ধরে নাও এইটা, এর নাম হচ্ছে পিরিডিন। এইটা এই ধরনের কম্পাউন্ড যাদের বেনজিন রিংয়ের মধ্যে নাইট্রোজেনটা আছে, অ্যারোমেটিক রিংয়ের মধ্যে, সেই সমস্ত কম্পাউন্ডে নাইট্রোজেনটাকে এস্টিমেট করা যায় না। তার কারণ কি, ইন কেস অফ নাইট্রো গ্রুপের জন্য, ইন কেস অফ নাইট্রো গ্রুপ 1 নম্বর, nitrogen is in a high oxidation state, আর এই অক্সিডেশন স্টেটটা +3 or +5 এর মধ্যে হয়। সেকেন্ড, অলরেডি highly oxidized, তিন নম্বর, cannot be reduced to NH2 গ্রুপ, আর যদি অ্যামিন গ্রুপে ক্যান নট বি কনভার্টেড টু NH3, অ্যামোনিয়াতে কনভার্ট করা যায় না। যদি অ্যামোনিয়াতে কনভার্ট করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রো গ্রুপকে আমরা জেলডাল মেথডে এস্টিমেট করতে পারবো না। 2 নম্বর কি, ফর অ্যাজো গ্রুপ, number 1 point, all the nitrogens are double bonded, প্রত্যেকটা নাইট্রোজেনই দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে অ্যাজো গ্রুপে, যার জন্য এরা হয় হাইলি স্টেবল বন্ড। আর এই হাই স্টেবিলিটির জন্যই কিন্তু এই বন্ডটাকে ব্রেক করে অ্যামিন বা
অ্যামোনিয়াতে কনভার্ট করা যায় না, যার জন্য কিন্তু জেলডাল মেথডে এই অ্যাজো গ্রুপকেও এস্টিমেট করা যায় না। এখানে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এই যে বন্ডটা আছে এটাকে বলা হয় অ্যাজো গ্রুপ। অ্যাজো গ্রুপ, তাহলে এইটা কি ক্যান নট বি এস্টিমেটেড, এস্টিমেট করা যাবে না। এইটা হচ্ছে কি CNH, এর সঙ্গে একটা ফিনাইল রিং আছে, C ডবল বন্ড O বন্ড CH3, তাহলে এইটা একটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইড গ্রুপ, যেটাকে অ্যামাইড গ্রুপ বলে, আর এরও এস্টিমেশন জেলডাল প্রসেসে পসিবল আছে। পসিবল, এটা পসিবল না, নট পসিবল। এইটাও একটা অ্যামিন গ্রুপ, এতেও জেলডাল মেথডে নাইট্রোজেন এস্টিমেট করা পসিবল। আবার এইটাও একটা কি অ্যামিন গ্রুপ, এটাও অ্যামিন গ্রুপ। আর এই ধরনের গ্রুপের নাইট্রোজেনাস কম্পাউন্ডকে এস্টিমেট করা খুব পসিবল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান সি, কারণ অপশান সি একমাত্র অ্যাজো গ্রুপ আছে, যার জন্য কিন্তু এই কম্পাউন্ডটাকে জেলডাল মেথডে এস্টিমেট করা যাবে না। প্রশ্নের উত্তরটা শেষ করার আগে আরেকটু ছোট জিনিস আলোচনা করে নিই, সেটা হচ্ছে ফর হেটেরোসাইক্লিক রিং কম্পাউন্ড compounds, 1 নম্বর পয়েন্ট, নাইট্রোজেন is a part of aromatic ring. এই নাইট্রোজেনটা অ্যারোমেটিক রিং এর পার্ট হওয়ার জন্য এরা কি হয়? স্ট্রংলি রেজোনেন্স স্টেবিলাইজড। 2 নম্বর হচ্ছে স্ট্রংলি রেজোনেন্স স্টেবিলাইজড। স্ট্রংলি যদি রেজোনেন্স স্টেবিলাইজড হয় তাহলে 3 নম্বর পয়েন্ট ডাজ নট কনভার্টেড টু NH3, এদেরকে কিন্তু NH3-তে কনভার্ট করা যাবে না। তাহলে বন্ধুরা বুঝতে পারলে এখানে ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হলো অপশান সি, যেখানে অ্যাজো গ্রুপ প্রেজেন্ট রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং এই ধরনের কন্টেন্ট আরও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।